এনসিপি কে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মাধ্যমে, ডিপ্লোম্যাটদের কাছে নানা ধরনের প্রোপাগান্ডা করা হয় এনসিপি সম্পর্কে। যা এনসিপি বলে নাই তা এনসিপির পক্ষ থেকে শোনানো হয় যে এনসিপি এটা বলেছে বা এনসিপি এই শুধু পজিশন নিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনসিপি আসলে কি চায়, আসলে কি বলেছে, বিভিন্ন ক্ষেত্রে কি পজিশন নিয়েছে, হয়তো বিচ্ছিন্নভাবে একজন নেতা দুইজন নেতা এনসিপির আনুষ্ঠানিক অফিসিয়াল পজিশন সেটা বিভিন্ন সময় অবজ্ঞা করা হয়েছে বা কষ্ট করে এটা আসলে বোঝার চেষ্টা করেনি অনেক। এই পরিকল্পনায় অ্যাটলিস্ট এনসিপি বিভিন্ন ইস্যুতে তার অবস্থানগুলো কি ছিল, যতগুলো ইস্যু এসেছিল সেই সময়, সেই সবগুলো ইস্যুকে কিন্তু এনসিপি সেই সময় অ্যাড্রেস করেছে, জাতীয় নাগরিক কমিটির সময় অ্যাড্রেস করেছে, কর্মসূচি দিয়েছে। সংস্কার বা সাংবিধানিক সংস্কার ইস্যুতে এনসিপি যে দৃঢ় অবস্থান সেটার কথা এখানে আছে। ঐক্যমত কমিশন এবং তার বাইরেও এনসিপি সেই বিষয়ে কথা বলেছে। ফলে এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে গণভোট, গণরায় হয়েছে, নির্বাচন হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস নিয়ে খুব বেশি লেখাজোখা হয় না। আমাদের একটা রাজনৈতিক দলের ইতিহাস পারতপক্ষে আসলে সেই দেশের রাজনীতির ইতিহাসেরই একটা অংশ। রাজনৈতিক দলের ইতিহাস বেড়ে ওঠা, সেইটা বুঝলে রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে একটা আজ পাওয়া যায়। গণ অভ্যুত্থান পরবর্তী যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে সেখান থেকে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবগুলো প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানিয়েছি সবসময়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু দাঁড়িয়েছে এনসিপি। এটার মূল কয়েকটা কারণ। একটা হচ্ছে গণ অভ্যুত্থানের যে মূল নেতৃত্বটা, সেই নেতৃত্ব আসলে এনসিপিতেই বেশিরভাগ এসেছে, বড় অংশটা এসেছে এনসিপিতে। আর দ্বিতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনীতি, সংস্কারের রাজনীতিটা, শুধু ক্ষমতা পরিবর্তনের রাজনীতিটা না, সেইটা সেই রাজনীতির সংস্কার এবং বিচারের রাজনীতি এনসিপি করতে পেরেছে, করেছে। জুলাই গণ অভ্যুত্থান, তরুণ নেতৃত্ব এবং বিগত সময়গুলোকে আমাদের আসলে আরো বিশ্লেষণ করা উচিত যে এই সময়গুলোতে আসলে আমাদের কোথায় ভুল হইলো, কোথায় সফলতা হলো, কোথায় সম্ভাবনা ছিল, আর সেই সম্ভাবনাগুলো এখনো আছে। আমার সাথে কাজে দেখা যাচ্ছে এবং পুরো দুনিয়াতেই আজকে নেপালে নির্বাচন হয়েছে, নেপালের গতকালকে নেপালের নির্বাচনের ফল হয়েছে, সেখানে অভ্যুত্থানকারী আমরা শুনতেছি তারা সেখানে এগিয়ে আছে, তারা বড় সফলতা পেতে যাচ্ছে। 2024-25 পুরা সময়টা কিন্তু জেনজি মুভমেন্ট হয়েছে পুরা দুনিয়াতে বিভিন্ন জায়গায়। গত এই সাম্প্রতিক 4-5 বছরে অনেক জায়গায় তারা সফল হয় নাই, আবার অনেক জায়গায় তারা সফলতা পাচ্ছে। বাংলাদেশের কেসটাও ডিফারেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটটাও অনেক ভিন্ন। নেপালে থেকেও বাংলাদেশের দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ ছিল। নেপালে একটা অস্থিরতার সময় বিভিন্ন আন্দোলন এবং ঘটনার মধ্যে দিয়ে নেপাল যাচ্ছে। বাংলাদেশেও সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে যদি অর্থনৈতিক যে নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার এগুলো যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। আমরা চাই যে একটা স্থিতিশীলতা, সংসদে এটা নতুন সংসদে এগুলো আলোচনা হবে, কিন্তু সেই জায়গা কিন্তু যারা সরকারে আছে তাদের উপর নির্ভর করবে। সেই জায়গা যদি সংকুচিত করে ফেলা হয় তাহলে আবারই বারবার রাজনীতি আন্দোলন সংগ্রামগুলো গড়াবে। সেখান থেকে কিন্তু নতুন দল, নতুন রাজনীতির সম্ভাবনা আরো বাড়বে, সামনের দিকে কিন্তু আগাবে।